দীর্ঘ 14 দিন পর জনসম্মুখে আসলেন ছাগলকাণ্ডে আলোচনায় আসা ডক্টর মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকী। তিনি সম্প্রতি ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী। বৃহস্পতিবার 27শে জুন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত উপজেলা পরিষদের কার্যালয়ে ছিলেন নরসিংদী রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। সেখানে তিনি আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন। তবে সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি তিনি। এ সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মিটিং শেষে বের হলে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি লায়লা কানিজ লাকী। এর আগে ঈদুল আজহার 3 দিন আগে গত 13ই জুন সর্বশেষ অফিস করেছিলেন লায়লা কানিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী আলোচনায় আসেন। এরপর থেকে অবশ্য তিনি জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও সাংবাদিকরা তাকে যুক্ত করতে পারেননি। আজও গণমাধ্যমকে এড়িয়ে যান এই জনপ্রতিনিধি। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুর উপজেলার চেয়ারম্যান হন লায়লা কানিজ। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডের পর লাকীর নামে থাকা সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন তার এলাকাবাসীও।